ভাই মালিক তো বললো 4-5 দিন পরে টাকাটা দেবে, তা কাল তো আমাদের প্রথম রোজা, বাড়িতে কিছু না নিয়ে গেলে তো বউ আবার খেদাবে। তোর কাছে কিছু টাকা ধার হবে ভাই, 2000 টাকা দিলেই হবে। মালিক টাকা দিলে কিছুদিন বাদে তোর টাকাটা শোধ করে দেবো। ঠিক আছে ভাই, তুইও তো জানিস আমার বাড়ির অবস্থা কিরকম, 2-3 দিন বাদে মনে করে টাকাটা দিয়ে দিস। ঠিক আছে ভাই, আমি 2-3 দিন বাদেই তোর টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে ভাই, মনে করে দিয়ে দিস। ঠিক আছে। ওই ফারান ভাই দোকানে আসো। কি খবর রহিত মিয়া? আমার খাতাটা দেখে বলো না আমার ক টাকা বাকি আছে। ও তোমার 3400 টাকা। ভাই আমার কাছে এই 2000 টাকাটাই আছে, এই 2000 টাকাটা নিয়ে আর কিছু টাকা বাকি দাও না, কিছুদিনের ভিতরেই টাকাটা শোধ করে দেবো। শোনো বাবু, তোমার কাছে আমি 3400 টাকা পাই, তুমি দিয়েছো 2000 টাকা, এখনো 1400 টাকা পাই। এই রমজান মাস পড়ে গেছে, আমি আর কোনো বাকি টাকা দিতে পারবো না। শোনো বাবু, এমনিতে দোকানের অবস্থা খুবই খারাপ, মাল টাল তুলতে পারছি না। এই রমজান মাস পড়ে গিয়েছে, তোমাকে আর বাকি দিতে পারবো না। বাবু বাবু ওই রকম করবেন না, বাড়ির অবস্থা খুবই খারাপ, কিছু তো বাকি দাও। তুমি তো জানো রমজান মাস পড়ে গেছে বাবু, কিছু তো দাও, রমজান মাসে না খেয়ে মরে যাবো। এমনিতে আমার দোকানের অবস্থা খুবই খারাপ, এই রমজান মাস পড়ে গিয়েছে, আমি আর বাকিটাকে দিতে পারবো না। যাও ভাই যাও, যাও ভাই যাও, এখন যাও যাও। ভাই দাও না ভাই, ভাই দাও না ভাই, দাও না দাও না, যাও যাও যাও, এখন বাকিটাকে হবে না, যাও। কি গো, তুমি টাকা নিয়ে গেলে, ব্যাগ নিয়ে গেলে, ব্যাগ খালি কেন? বাজার করে নিয়ে আসুনি? আর বলো না গো বউ, দোকানদার টাকা পাই বলে আর বাকিটা দিল না। তাহলে কি হবে গো, বাড়িতে তো এক মুঠো চাল ডালও নি, আবার রমজান মাসে পড়ে গেল। আর কি করবো বলো, আল্লাহ যা ভাগ্যের গেছে তাই হবে। আল্লাহ আমাদের যদি রিজিকে যদি থাকে, আল্লাহ ঠিকই আমাদের এনে দেবে। ও রহিত মিয়া, বাড়িতে আছো নাকি বাইরে আছো? কে বাকি ভাই? ওয়ালাইকুম সালাম। রোদে দাঁড়িয়ে আছে, বাড়িতে আসো, বাড়িতে আসো। আমরা যাবো না, তোমার কাছে এসেছিলাম একটু দরকারে। এদিকে আসুন, একটু বলছি। চলো চলো আমাদের বাড়িতে একটু বসে গল্প, এই রোদে তুমি গল্প করবে, আমাদের বাড়িতে একটু বসে গল্প। আরে না না, থাক না, এখানে আছে, ঠিক আছে। চল চল। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। না না, হ্যাঁ বসো না, কথা আছে, বসো বসো বসো। রহিত মিয়া, তুমি তো জানো আমি প্রতি বছর গরিব দুস্থদের জন্য সাহায্য করে থাকি। এবছরও আমার নিজের সাধ্য মতো চেষ্টা করেছি গরিব দুস্থদের সাহায্য করার। সেই হিসেবে তোমার জন্য আমি কিছু হাদিয়া এনেছি, যদি এটা গ্রহণ করো আমি নিজেকে খুব ধন্য মনে করব। আমি যেটা মনে করি যে একটা প্রতিবেশী হিসাবে আরেকটা প্রতিবেশীকে দেখা উচিত।
এবার আজ যদি আমি তোমাকে না দেখি, কাল কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ কিন্তু আমাকে ধরবে। সেই হিসাবে আমি যতটা সাধ্য চেষ্টা করছি যে গরিব দুস্থদের সাহায্য করার, আর ইনশাআল্লাহ এটা আমি চেষ্টা করে যাব। আমি এটাও মনে করি যে এই যে আমি দান ধ্যান করে যাচ্ছি, ইনশাআল্লাহ এটা হতে পারে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে এর জন্য নাজাত করে দিতে পারে। তা সেই হিসেবে তোমরা দোয়া করবে আমি যেন বেশি বেশি দান সদকা করতে পারি। আজকের এই যে হাদিয়াটা তোমার জন্য এনেছি, যদি এটা গ্রহণ করো খুব উপকৃত মনে করব। এখন তাহলে আমরা উঠি, আবার আমাদের অনেক কাজ আছে। চলো জামাল, আমাদের ওটা যাক। বাকি ভাই এইরকম উপকারের কথা আমি আর ভুলতে পারবো না ভাই। আরে না না, আমরা না তেমন ভাই, কিছু আমি করিনি। উপকার বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে কান্না না, ঠিক আছে। আমরা চেষ্টা করবো যতটুকু। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করো, তোমাদেরও দোয়া রইলো। ঠিক আছে ঠিক আছে, চলো আসো, চলো চলো। কই গো, ইফতারের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসো, এক্ষুনি আজান দিয়ে দেবে। আসছি 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 গো। আজান দিচ্ছে। দুদিন আগে তো রোহিত মিয়া টাকাটা নিল, যাই আজকে গিয়ে টাকাটা নিয়ে আসি। আমার আবার সংসারের হাল অবস্থা খারাপ, কালকের বাজার করতে হবে। যাই গিয়ে টাকাটা নিয়ে আসি। রোহিত মিয়া খেতে বসেছে, সারাদিন পরে রোজা করছে, খাচ্ছে খাক। আমি বলছি এখন চলে যাই, পরে এসে টাকাটা নিয়ে যাব। কই গো, তাড়াতাড়ি আসবে তো, আবার ভোরবেলা উঠতে হবে। কই গো, তাড়াতাড়ি আসবে তো, আবার ভোরবেলা উঠতে হবে। কই গো, আজকে তোমার এত দেরি হলো? আর বলো না, আজ খতম তারাবি হচ্ছিল, তাই জন্যই দেরি হলো। ও, এতক্ষণ তো হয়ে গেল, এতক্ষণ মনে হয় খাওয়া হয়ে গেছে। আমি যাই বঞ্চ, এবার গিয়ে টাকাটা নিয়ে আসি। ই বাবা, এখনো খাচ্ছে। হ্যাঁ, সারাদিন তো রোজা করেছে, খাচ্ছে খা। আমি সেই তো ভোরের ট্রেন ধরবো, টাকাটা নয় ভোরের বেলায় এসে নিয়ে যাব। যাই এখন। তাড়াতাড়ি আসবে তো, সে টাইম শেষ হতে চলেছে, তাড়াতাড়ি আসো। আরে আসছি গো, আসছি। দুবার তো গিয়ে ফেরত আসলাম। এবার গিয়ে দেখি রোহিত মিয়া মনে হয় ঘুমাচ্ছে, গিয়ে ডেকে টাকাটা নিতে হবে, আমার আবার ট্রেন ধরতে হবে।
বাবা, এরা এখনো খাচ্ছে? সারাদিন রোজা করে সারা রাত ধরে খাই নাকি? সন্ধ্যেবেলা এলাম খাচ্ছে, রাত্রেবেলা এলাম খাচ্ছে, ভোরের বেলাও খাচ্ছে, আর এখনো খাচ্ছে। এরা সারাদিন রোজা রেখে সারা রাত ধরে খায়। এরে বাবা, এদের খাওয়া দেখে তো আমার মাথা ঘুরছে যে। কি পুরো আওয়াজ হলো না? আরে এ তো আমাদের বিশুদা। এই যা পানিটা নিয়ে পানিটা নিয়ে আয়। আরে ঢাল ঢাল ঢাল। দে ভাই, তুই যে টাকাটা নিয়েছিলি দিয়ে দে, আমি চলে যাই। আরে ও বিশু ভাই, এত রাগ দেখাচ্ছ কেন? রাগ দেখাবে না? সন্ধ্যের সময় আসছি তোমরা খাচ্ছ, 9টার সময় আসছি তোমরা খাচ্ছ, ভোরবেলা আসছি তোমরা খাচ্ছ। যখনই আসছি এক জায়গায় বসে একভাবেই খেয়ে যাচ্ছ। তোমরা কি সারাদিন রোজা করে সারা রাত ধরে খাও? ও বিশু ভাই, তুমি যখন যখন এসেছিলে তখন আমি খাচ্ছিলাম তো। তুমি যখন সন্ধ্যেবেলা এসেছিলে তখন আমরা ইফতার করছিলাম, সেটা ছিল আমাদের ইফতারের সময়। তুমি 9টার কথা বলছো? তখন হচ্ছে কি আমরা তারাবি নামাজ পড়ে এসে খেতে বসছিলাম। তুমি ভোরের কথা বলছো, তখন তো আমরা সেহরি করছিলাম। ও, আমি তো ভেবেছিলাম তোমরা সারাদিন ধরে রোজা করে আর সারা রাত ধরে খাও।